লঙ্ঘন করার সুযোগ কারো নাই। আমাদের দিক কায়েমের প্রচেষ্টার অংশ হিসেবে আমরা কি করে দায়িত্ব পালন করি, এই উপলব্ধি আমাদের থাকতে হবে। ইসলামী আন্দোলনের কাজ শুধুমাত্র সাংগঠনিক কাজ নয়, বরং এটি আল্লাহর নির্দেশ পালনের অংশ এবং গুরুত্বপূর্ণ ইবাদত। আমাদের শেখ নফর আল্লাহ মারকাদাহু বলতেন, আমরা ইসলামী আন্দোলন করি ইবাদত হিসেবে, যেই কারণে নামাজ পড়ি, যেই কারণে রোজা রাখি, যেই কারণে জিকির করি, যেই কারণে অন্যান্য ইবাদত বন্দী করি, ঠিক একই কারণে আমরা ইসলামী আন্দোলন করি। এটা সবসময় রাখতে হবে, সব সময় সর্ব অবস্থা দিবারাত্রি 24 ঘন্টা পুরোটা জিন্দেগির মধ্যে জেহের মধ্যে এটা বসায় দিতে হবে। আমি যে কারণে নামাজ পড়ি, হাইয়া আলাল ফালাহ বলে আমি মসজিদে দৌড় দেই, তো আমার উন্নতরা দায়িত্বশীল মোবাইল করতেছেন, ওটা মোবাইল না, ওটা আমার জন্য সাংগঠনিক আযান। ওটা আমার জন্য সাংগঠনিক আযান। আর আযানের জবাব না দিলে সে গুনাহগার হয় কি হয় না? বলে তো মসজিদের আযানের জবাব দেওয়া কয় ধরনের জবাব? দুই ধরনের জবাব। কয় ধরনের জবাব? দুই ধরনের জবাব দেওয়া ওয়াজিব। জবাব দেওয়া ওয়াজিব। এক ধরনের হলো আযান দেওয়ার সাথে সাথে আযানের শব্দগুলি উচ্চারণ করা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই দুই জায়গার প্রতি কি বলবে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এছাড়া ওয়াজিব যা বলবে তাই বলবে। দ্বিতীয় জবাব হলো জামাতে হাজির হওয়া। এই জন্য জামাতে নামাজ পড়া কি ওয়াজিব? জামাতে নামাজ পড়া কি ওয়াজিব। তাহলে আযানের জবাব হয় দুই ভাবে। এক হলো আযানের শব্দে শব্দে জবাব দেওয়া, আর হলো আযানের শব্দ শুনে কি করা? মসজিদে আসা। আমাদের মোবাইলে সাংগঠনিক আযান আসে কি আসে না? এই আযানের জবাব দুই ভাবে। এক ধরনের জবাব হবে আন্তরিকতার সাথে গ্রহণ করা, দাওয়াত গ্রহণ করা। এটা হলো এক নম্বরের জবাব। আমাদের বহু দায়িত্বশীল ব্যাপারে অভিযোগ আছে, আযান দিলে আযান উঠায় না, মোবাইল ধরে না, এমনকি মোবাইল ধরলেও না এসে উত্তর দেয়, বিভিন্ন অজুহাত পেশ করার চেষ্টা করে, কিংবা যৌক্তিকতা খোঁজার চেষ্টা করে। এখন এই প্রোগ্রামের দরকার আছে, মাত্র না কালকে প্রোগ্রাম করে এলাম, বলে কি বলে না? তার আযানের জবাব দেওয়া হয়েছে না হয় নাই? আযানের দুই ধরনের জবাব, যেমন আমাদের সাংগঠনিক আযানেরও দুই ধরনের জবাব দিতে হবে। এক ধরনের জবাব হলো রেসপেক্ট করতে হবে, সম্মান করতে হবে, আযানকে আহ্বানটাকে আন্তরিকতার সাথে গ্রহণ করতে হবে, এবং এই আযানে আপনি যোগ দিবেন। এই জন্য আপনাকে আশ্বস্ত করতে হবে দায়িত্বশীল। উনি তো আমার পেরেশানের মধ্যে আছে, কালকে দিয়েছি কেমন জানি দুজন বানা ভাত, আমি তো উন্নতর পর্যায়ে জবাবদিহি করতে হবে, আবার আসবি কি আসবে না, আবার দেন। এখন থেকে কি করে দুঃখিত 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 হয় কি হয় না? এই জন্য খবরদার আমরা এই ব্যাপারে খুব খেয়াল থাকবো, মনে রাখবো। আমরা ওই আযানের জবাব না দিয়ে আল্লাহর নাফরমানি করেছি, এই আযানের জবাব নিয়ে না দিয়ে আমি সংগঠনের প্রথম শপথের নাফরমানি করেছি, আমি আমিরের আনুগত্যহীনতা করেছি। এই জন্য আমার আমিরের আনুগত্যহীনতা না পায়, আমার জন্য সাংগঠনিক আযানের জবাবটা ঠিক মতো হয়, উম্মার কল্যাণের জন্য আমি দায়িত্ব পালন করতেছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন উম্মতের কল্যাণের জন্য, আমি আপনার কল্যাণের জন্য, আপনি আমার কল্যাণের জন্য, গোটা মানবতা একে অপরের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন। আবার গোটা মানবতাকে সমস্ত মাখলুকাতের কল্যাণের জন্য আল্লাহ তৈরি করেছেন। এই জন্য আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরাই শ্রেষ্ঠ জাতি, যাদেরকে মানুষের কল্যাণের জন্য কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। সুতরাং তোমরা সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে নিষেধ করো, এবং আল্লাহর প্রতি ঈমান রাখো। মানুষের কল্যাণ সাধনের মধ্যেই মানুষের জন্য শ্রেষ্ঠত্ব। কোরআনের ভাষায় সেই কল্যাণ হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজে নিষেধ করা, মারুফ আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, জাহান্নাম থেকে নিজেকে এবং সমাজকে রক্ষা করার জন্য দায়িত্ব পালন করা। কারণ আল্লাহ তাআলা বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা কি করো? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেদের এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। যদি জাহান্নামের আগুন থেকে রক্ষা করা হয়, নিজেও সিরাতুল মুস্তাকিমে চলতে হবে, পরিজনকে সিরাতুল মুস্তাকিমে চলতে হবে, চালাইতে হবে। আল্লাহর হুকুম নিজেও পরিপূর্ণ মানতে হবে, পরিজনকে মানাইতে হবে। এছাড়া হারানো খেলাফতকে পুনরুদ্ধারের জন্য, পুনঃপ্রতিষ্ঠার জন্য
দায়িত্ব পালন করা। আচ্ছা বলেন, আমরা যে দায়িত্ব পালন করতেছি, ইসলামী আন্দোলন করতেছি, আমাদের লক্ষ্য কি? আমরা দায়িত্ব পালন করতেছি, আমাদের পর আমাদের সন্তানরা করবে, তারপর আমাদের নাতিপুতিরা করবে, এরপরে তারপরেরা করবে, তারপরেরা করবে, কে আমাদের আগের দিন যায় ইসলাম কায়েম হবে। এই নিয়ে আমাদের ইমাম মাহদী আসুক, এরপর ইসলাম কায়েম হবে। আমাদের কোনো দায়িত্ব না, আমরা এইভাবে চলছে গাড়ি যাত্রা বাড়ি, নাকি এরকম চলবে? হ্যাঁ, খেলাফত এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, 100 বছর হয়ে গেছে। আমরা অবশ্যই জানি আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরে পৃথিবীর প্রতি 100 বছরে পৃথিবীর মোড় পরিবর্তন করে দেন, পৃথিবীর অবস্থা পরিবর্তন হয়, পৃথিবীর গতি প্রকৃতি পরিবর্তন হয়। ইনশাআল্লাহ আজকের তারবিয়ত থেকে আমরা এই ব্যাপারে একতাবদ্ধ এবং সমাজবদ্ধ হতে চাই। আমাদের জীবদ্দশায় আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েম না হওয়া পর্যন্ত আমরা কখনোই থামবো না ইনশাআল্লাহ। এই জন্য এই পুনরুদ্ধারের শপথ অন্তরে রাখতে হবে। প্রতি মুহূর্তে আমার মাথায় যেন এটা আমার পোকার কামড়ের মতো আমার মাথায় যেন প্রতি মুহূর্তে এটা আমাকে দংশন করে। আমার জীবদ্দশা ইসলাম কায়েম চাই, আমার জীবদ্দশা ইসলাম হুকুমত চাই। এর জন্য যা করা দরকার আমি সবসময় তৈরি আছি, সবসময় আমি প্রস্তুত থাকবো। আমরা ইনশাআল্লাহ পারবো না ইনশাআল্লাহ। সম্মানিত হাজির, আমরা আমাদের আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি। যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আমির মুমিনিন, তখন তার একটা বিখ্যাত উক্তি ছিল, যদি ফোরাত নদীর তীরে একটি কুকুর না খেয়ে মারা যায়, কিয়ামতের দিন তার জন্য আমাকে জিজ্ঞাসিত হতে হবে। এটাই হলো খেলাফতের মূল চেতনা, খেলাফতের মূল সৌন্দর্য, যে খেলাফত শান্ত মানবিক মর্যাদা কল্যাণমূলক দুনিয়া তৈরির জন্য খেলাফত ব্যবস্থার বিকল্প নাই। আজকে যেই পদ্ধতিতে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, মানব জীবন পরিচালিত হচ্ছে, মানুষের উপর শাসন পরিচালিত হচ্ছে, যত শ্রেষ্ঠ নীতি হোক না কেন ইসলামের নীতির তুলনায় সে আসতে পারবে না। কারণ ইসলামের নীতি হলো সর্বযুগে সার্বজনীন, সর্বযুগে উপযোগী, সর্বযুগে কল্যাণকর, সর্বযুগে শ্রেষ্ঠ জীবন আদর্শ হলো ইসলাম। ইসলামের এই জীবন আদর্শ প্রতিষ্ঠার জন্য আমাদেরকে অবশ্যই খেলাফত আলা মিনহাজির নবুওয়ার আদলে আমাদেরকে আবার সে আমাদের হারানো অতীত আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। খেলাফতের মূল সৌন্দর্য হলো মানুষের জীবনের স্বাভাবিক নিরাপত্তা। আজকে নিরাপত্তা আছে? আমাদের নিরাপত্তা নাই, আমাদের ইজ্জতের গ্যারান্টি নাই, আমাদের জীবনের গ্যারান্টি নাই, আমাদের সম্পদের গ্যারান্টি নাই, আমাদের স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নাই। আমি বাসা থেকে বের হয়েছি, আমার নিরাপদে বাসায় ফিরতে পারবো তার কোনো গ্যারান্টি নাই। আমাদের মধ্যে সততা, আমাদের মধ্যে অনৈতিকতা, আমাদের মধ্যে চারিত্রিক দ্বন্দ্বতা, আমাদের মধ্যে নৈতিক স্থূলতা এত বেশি আমাদের মধ্যে গ্রাস করেছে যে আমরা পুরোপুরি এখন খেলাফত থেকে দূরে থাকার কারণে আমাদের জীবন মানুষ্য জীবনের পরিবর্তে অসত্যে ভরপুর হয়ে গেছে। এজন্য আমাদের এই জীবনের গতি পরিবর্তনের জন্য, গোটা উম্মার কল্যাণের জন্য, দুনিয়াকে সঠিক জায়গায় আবার ফিরিয়ে আনার জন্য, মানুষের মানবাধিকার সুনিশ্চিত করার জন্য, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে আবার খেলাফত আলা মিনহাজির নবুওয়াতকে ফিরিয়ে আনতে হবে আমাদের আমিরের নেতৃত্বে। ইনশাআল্লাহ আমরা আমাদের জীবন দশায় সেই খেলাফতকে প্রতিষ্ঠা করে আমরা আমাদের শপথকে পূর্ণ করব ইনশাআল্লাহ। এই আশা আমরা অবশ্যই প্রতিদিন আমরা লালন করব। সম্মানিত হাজিরিন, আজকের এই আমার এই বিষয়বস্তু আলোচনা থেকে আমরা যে কয়টা পয়েন্ট আমরা সার নির্যাসিত আমরা যে পয়েন্ট আমরা আউট করেছি, এই পয়েন্টগুলো আমরা মুখস্থ করব। 1 নম্বর হলো দায়িত্ব গ্রহণ, শপথ, ওয়াদার প্রতি গুরুত্ব অনেক বেশি। সাংগঠনিক অঙ্গীকার সহ বৈধ সকল ওয়াদা পূরণ করা ওয়াজিব। কি ওয়াজিব? ইসলামী হুকুমত প্রতিষ্ঠায় সাংগঠনিক দায়িত্ব পালন ইবাদত। আচ্ছা বলেন, ওয়াজিব ইচ্ছাকৃত তলব করলে গুনাহ হবে কি হবে না? আর যদি ভুল করে তলব হয় তাহলে কি আছে? কাফারা আছে, সাবু সিজদা কি আছে? কাফারা আছে। কিছু জরিমানা দিয়া আবার এটা কি করা যায়? ঠিক করা যায়। সাংগঠনিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও কিন্তু এই বিষয়টা খেয়াল রাখা চাই। এরপর দায়িত্ব পালনের অবহেলা এবং নিষ্ক্রিয়তার জন্য আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। একান্ত অপরাধ হলে দায়িত্ব গ্রহণ করবে না, তবে দিনই দায়িত্ব আসলে তা প্রত্যাখ্যান করার মহাপাপ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা
সকলকে এই আলোচ্য বিষয়ের উপর আমল করার তৌফিক দান করেন।